চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে অপারেশনাল কার্যক্রম, যেটিতে পণ্য হোল্ডিংয়ে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ৩১ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য ওঠানামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। ফলে জিসিবি টার্মিনাল, সিসিটি ও এনসিটিতে জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানোর কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে গেছে। বন্দরের প্রবেশ গেটগুলো দিয়ে যেখানে প্রতিদিন শত শত ট্রাক পণ্য আনা নেওয়ার কাজে যাতায়াত করত, সেই গেটগুলোতে দেখা যায়নি কোনো ব্যস্ততা। প্রতিটি গেটে ছিল কড়া পুলিশি পাহারা। আমরা মনে করি চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ যে সমস্ত স্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার ষড়যন্ত্র সরকার করছে, এটা দেশ বিরোধী সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। এতে করে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বন্দর শ্রমিক কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হবে। ফলে আমরা মনে করি সরকারকে এই জায়গা থেকে সরে আসতে হবে। বন্দর অস্থিতিশীল করার চেষ্টা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বন্দর কর্তৃপক্ষের এমন হুঁশিয়ারির পরও শ্রমিক কর্মচারীদের এ আন্দোলন শুরু হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল বন্দর শাখা ও সাবেক সিবিএ দুদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘটের ডাক দিয়েছে। শ্রমিক নেতারা জানান, এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ায় প্রক্রিয়া থেকে সরকার সরে না এলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। আমরা শুনছি একটা মামলা হয়েছে, মামলার একটা রায় হয়েছে, যারা মামলা করেছেন তারা আপিলও করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে মামলা চলাকালীন সময়ে কর্তৃপক্ষ এবং সরকার আদালতকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে গোপনে যে কাজ আগেই নিছে, এই কারণে ওনারা আদালত অবমাননার মতো বলে এখানে যে যারা মামলা করেছে তারাই আপিল করেছে। আমরা শুধু একটু জেনেছি, মামলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আন্দোলনে আছি, আন্দোলনে থাকবো, এটাই আমাদের সিদ্ধান্ত। দেশের সমুদ্রকেন্দ্রিক আমদানি রপ্তানির ৯২% হয়ে থাকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। দেশের প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রম একদিন বন্ধ থাকলে তা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।